বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হবেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাতের আঁধারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিল না? তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন, পুরা রাজত্ব তিনি শাসন করতেন। রাতের বেলা তিনি ছদ্মবেশে, ওই যে কি বলে ডিবি পুলিশ বলে না, তারা নিজস্ব পোশাক বাদ দিয়ে সাধারণ পোশাক পরে বিভিন্ন আসামির দ্বারে দ্বারে যায় কি যায় না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একদিন মানে সিভিল ড্রেসে রাতের বেলা একদিন চলতেছেন, এক ঘর থেকে আওয়াজ, মহিলাটা তার মেয়েকে বলতেছে, এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে যাও, 1 কেজি দুধে 1.5 কেজি বানাই দাও, তাহলে বেশি পরিমাণ লাভ করতে পারবো। তখন তিনি বললেন, মা তুমি কি জানো না এই যুগের শাসক উমর ইবনুল খাত্তাব কেমন ভয়ঙ্কর শাসক আপনি জানেন? কেমন রাগী শাসক আপনি জানেন? আপনি এটা কল্পনা করছেন কেন? তখন তিনি বললেন যে উমর কি এখানে আছে নাকি? তখন মেয়েটি জবাব দিয়েছিল, ফাইনাল্লাহ, ও মা উমর নাই, কিন্তু উমরের খোদা তো আছে, উমরের আল্লাহ তো আছে। এই কথা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তারপরের দিন মা মেয়ে দুইজনকেই ডাকলেন। মা মেয়ে দুইজনকে ডাকার পরে মা তো বুঝে ফেলছে যে গতকালকের কাহিনী শুনলো নাকি, আমাদের তো রিমান্ড হয়ে যাবে। এবার দুইজনে যখন গেছে, এবার খলিফাতুল মুসলিমিন উমর বলেন, মা আপনি যদি কিছু মনে না করেন, আমার ছেলে আব্দুল্লাহর জন্য আপনার মেয়েকে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। কথায় আমিরুল মুমিনিন আর কথায় দুধওয়ালি, যার সাথে কোনোভাবে সম্পর্ক আমরা চিন্তাই করতে পারি না। কথায় 10 তলা বিল্ডিং এর মালিক আর কথায় টিনের চারের বাড়ির মালিক। হ্যাঁ, এর সাথে কার সাথে কিভাবে, আমরা তো কল্পনাও এটা করতে পারবো না। তো উমর রাদিয়াল্লাহু বলছেন, মা তোমার মেয়েকে কি আমার বৌমা বানাইতে পারবা, বানাবা? তো দেখেন, চিন্তা করেন, কেন তিনি এত সুন্দর সুন্দর বৌমা থাকতে, এত বড় ঘরের বৌমা থাকতে, মন্ত্রী এমপি এদের মেয়েগুলো থাকতে, তিনি কেন একজন গরিব ঘরের মেয়েকে আনলেন? কারণ ছিল, মেয়েটা ছিল দিনদার। তিনি জানতেন এই মেয়ের ঘরে এমন একজন সন্তান আসবে, সন্তানগুলো হবে দিনদার। সেই সন্তানের নাম উমর ইবনে আব্দুল আজিজ। আর উমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস ঘেটে দেখবেন, ইতিহাসের পাতায় লেখা আছে এমন একজন শাসক ছিলেন, এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন, যার জামানায় একই চারণভূমিতে বাঘ আর ছাগল একসাথে ঘাস খেয়েছে, কেউ কাউকে আক্রমণ করে নাই। তাহলে এই গর্ভে যে সন্তানটা হয়েছে, এই সন্তানটাকে সাধারণ সন্তান উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আর আজকে তো আমরা বড় লোকের মেয়ে, একটার নায়িকা নিয়ে, এদেরকে নিয়ে পাগল। এদের ঘর থেকে জীবনে আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি সন্তান বের হবে? কথা বলেন না কেন? এদের ঘর থেকে কখনো নেককার দিনদার সন্তান আশা করা যায় না। এজন্য দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। না আছে দেখার দরকার নেই, মেয়ে দিনদার কিনা সেটা লক্ষ্য করবেন। কথা বুঝাইতে পারলাম? কয় নাম্বার আলোচনা গেল? এবার আসেন